রোজ সকালে একটি বিশেষ প্রার্থনা যদি ঘুম থেকে উঠে বিছানায় বসেই আপনি করতে পারেন, আপনার জীবনের অর্ধেকের বেশি সমস্যায় দেখবেন ওই সময় থেকেই কেটে যাবে। সারাটা দিন আপনার হয়ে উঠবে প্রাণবন্ত। সারাটা দিন আপনি অনেক বেশি এনার্জাইজড অর্থাৎ পজিটিভ থাকবেন। আপনার মনে কাজ করার ইচ্ছা আসবে, কারোর প্রতি কোনো রকম খারাপ আচরণ বা ব্যবহার করতে ইচ্ছা করবে না। আপনি দেখবেন পরনিন্দা পরচর্চা যখন কেউ করে তখন সাধারণত যারা এগুলো পছন্দ করেন না তারা খুব বিরক্ত বোধ করেন। তো আপনার ক্ষেত্রে দেখবেন এই যে প্রার্থনাটি আপনাকে সেই সমস্ত দিক থেকে প্রোটেক্টেড করে রাখবে। শুধু তাই নয়, আপনার জীবনে আপনি কোনো ভুল করতে যাচ্ছেন বা অন্যায় করতে যাচ্ছেন, সেই অন্যায় বা ভুল করতে থাকা থেকে আপনাকে বিরত করবে। আপনাকে সকলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, দয়া মায়া প্রদর্শন করতে সাহায্য করবে। আপনাকে একজন প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলবে, একজন বিবেকবান মানুষ হিসাবে আপনি নিজে গড়ে উঠবেন নিজের অজান্তেই। হ্যাঁ, এত শক্তিশালী এই পাওয়ারফুল এই প্রেয়ারটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা হয়তো অনেকেই শুনেছেন অথবা আজও পর্যন্ত অনেক মানুষই জানেন না যে রেইকি যারা শেখেন তো তাদের পঞ্চনীতি আমাদের মেনে চলতে হয়। এটিকে রেইকি পঞ্চশীল নীতি বা রেইকি নীতিমালা বলেও অভিহিত করা হয়। গোকাই নামেও এর পরিচিতি আছে। এই পঞ্চশীল নীতি হলো ডক্টর মিকাও উসুই নির্দেশিত বিশেষ মৌলিক নীতি এবং আধ্যাত্মিক নির্দেশিকা। আরোগ্য, মননশীলতা এবং আধ্যাত্মিক শান্তি প্রসারের উদ্দেশ্যে প্রণীত এই নীতিমালার অনুশীলনকারীরা প্রতিদিন পাঠ করেন এবং এর উপর মনন করেন। প্রতিটি নীতি শুরু হয় শুধুমাত্র আজকের দিনের জন্য, যা মননশীলতার একটি কৌশল এবং এটি আপনাকে বর্তমানে থাকতে ও আধ্যাত্মিকতার বিকাশকে সহজবোধ্য করে তুলতে পারে। আসুন এবার জেনে নিই রেইকির এই মূল 5টি নীতি কি কি এবং কি প্রার্থনা করব সেটাই এখানে সংক্ষেপে বলবো। শুধুমাত্র আজকের দিনের জন্য আমি রাগ করব না। রাগকে একটি স্বাভাবিক আবেগ হিসাবে স্বীকার করুন, কিন্তু এই রাগকে কখনোই বাড়তে দেবেন না, ধরে রাখবেন না। শুধু আজকের জন্য আমি কোনো চিন্তা করব না। বর্তমান জীবনে শান্তি পেতে, বর্তমান জীবনে বাঁচতে, বর্তমানকে উপভোগ করতে অতীতের কষ্ট, যন্ত্রণা, হতাশাগুলোকে এবং ভবিষ্যতের কোনো আশঙ্কা, কোনো সমস্যা আগে থেকে ভেবে নেওয়া, এই সমস্ত জিনিসগুলো থেকে বিরত থাকুন, তবেই আপনি সঠিকভাবে বাঁচবেন। শুধু আজকের জন্য আমি কৃতজ্ঞ থাকব। আপনার জীবন, আপনার প্রাপ্ত আশীর্বাদ এবং আপনার চারপাশে যা কিছু আছে, যা কিছু ঘটছে তার জন্য কৃতজ্ঞ থাকুন। শুধু আজকের জন্য আমি আমার কাজ সততার সঙ্গে করব। আপনি যে কাজ করেন সেই কাজগুলোকে যত্ন, সততা, ভালোবাসার সঙ্গে দায়িত্বপূর্ণ কাজ হিসাবে সেটাকে গ্রহণ করুন এবং সেই কাজে মনোনিবেশ করুন। তাহলেই দেখবেন আপনি সব দিক থেকে বেস্ট রেজাল্ট দিতে পারবেন এবং নিজের জীবনেও বেস্ট রেজাল্ট পাবেন। শুধু আজকের জন্য আমি সকল জীবন সম্পন্ন সত্তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করব। নিজের প্রতি এবং সকল জীবসত্তার প্রতি আমরা সকলেই সদা সর্বদা দায়িত্বপূর্ণ থাকব, সহনশীল থাকব, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব, প্রত্যেকের প্রতি ভালোবাসা প্রদর্শন করব। তবেই সমাজটা অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। প্রত্যেকের প্রতি ভালোবাসা, দয়া যত বেশি আমরা বিলিয়ে দিতে পারবো তত বেশি সুন্দর হয়ে উঠবে আমাদের এই সমাজ জীবন। অর্থাৎ এই 5টি যে মূল পঞ্চনীতি বললাম রেইকির, এই নীতি রোজ সকালবেলায় ঘুম থেকে উঠেই যদি আপনি প্রার্থনা করতে পারেন, ইউনিভার্সকে সাক্ষী মেনে ওই মুহূর্ত থেকে
রেইকির এই পঞ্চনীতি আপনার জীবনে সমস্ত রকম বাধা বিঘ্ন দূর করে আপনাকে দেবে সফলতা, সমৃদ্ধি ও শান্তিময় জীবন। তো আসুন এখন থেকে আমরা প্রতিদিন এই পঞ্চশীল রেইকি নীতি প্রার্থনা করি নিজেদের এবং অন্যদের জীবনে শান্তি ও সহাবস্থানের জন্য। যারা রেইকি শিখতে চান, উশুই রেইকি বা ট্র্যাডিশনাল রেইকি, হোলিফ্যাথি রেইকি, অ্যাঞ্জেল থেরাপি, ল অফ অ্যাট্রাকশন, ক্রিস্টাল ডাউজিং কোর্স, লামাফেরা হিলিং কোর্স, ট্র্যাডিশনাল করোনা রেইকি, হোলিফ্যাথি করোনা রেইকি, ট্র্যাডিশনাল রেইকি, গ্র্যান্ড মাস্টার্সি পর্যন্ত আমি ক্লাস করাই, অনলাইন ভিডিও কলিং ক্লাস এবং অফলাইন। আপনি যেভাবে খুশি শিখতে পারেন। আপনি যে কোনো ক্লাসের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ডিটেলস জানতে চেয়ে, অথবা সকাল 10টা থেকে সকাল 11টার মধ্যে কল করতে পারেন। হ্যাঁ, যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না এমন তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আজ চলিত হবে। ধন্যবাদ।